আজকে হনুমান জয়ন্তী, তাই আমি আর রানী সকাল সকাল হনুমান মন্দিরে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কাছে হচ্ছে কদমতলার হনুমান মন্দির। আমরা কদমতলার হনুমান মন্দিরেই চলে আসলাম। আমাদের জলপাইগুড়িতে আরও অনেকগুলো হনুমান মন্দির আছে, সেগুলো একটু বাড়ি থেকে দূরে। এখানে এসে আমরা নিয়ে নিলাম নারকেল আর নিয়ে নিলাম গেরুয়া পতাকা। ফুল বেলপাতা সব বাড়ি থেকেই নিয়ে এসেছি, তাই এখান থেকে আর আমরা কিছু নিলাম না। মন্দিরে ঢুকতে ঢুকতেই দেখলাম খুব ভিড়। তারপর ভেতর গিয়ে দেখলাম বিশাল বড় লাইন। এরপর আমাদের সাথে রাজাও চলে এসেছে। বেলা হলে ভিড় হবে বলে আমরা একটু সকাল সকালে এসেছি। বিশাল বড় লাইন, পিছনে অনেক বড়, কত দূরে গেছে তার দেখা যাচ্ছে না। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এখানে এসে রাজার বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকেছি। প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছিল। বিকেলবেলায় ভোগ হবে, তার বাসনপত্র রাখা আছে। এবার আমরা ভেতরে ঢুকবো, কিন্তু অল্প অল্প করে লোক ঢুকাচ্ছে বলে আবার একটু দাঁড়াতে হলো। ঢুকতেই আমাদেরকে বললো যে ওপরতলায় আরও ঠাকুর আছে, আপনারা ওখানে গিয়ে দর্শন করে তারপরে হনুমানজির পুজো দেবেন। তাই আমরা উপরে উঠে আসলাম। উপরে উঠে এসে দেখলাম যে মন্দিরটা খুব সুন্দর করেছে। এটা নতুন করেছে, আগে ছিল না। দেখলাম কৃষ্ণ ঠাকুর, লেখা শ্যাম দেবা, আসলে যে শ্যাম সেই কৃষ্ণ। এখানে প্রণাম করে নিয়ে এবার বাইরের দিকে গেলাম। গিয়ে দেখলাম এখানে শিব পার্বতী, সেখানেও একটু ফুল দিয়ে প্রণাম করে আসলাম। এখানে প্রণাম করে চলে আসলাম এবার নিচে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। এখানেও আবার দাঁড় করিয়ে রাখলো। এরপর ঢুকে আমরা মহাদেবের মাথায় জল দিলাম, জল ফুল দিয়ে তারপরে আবার লাইনে দাঁড়ালাম। এবার আমরা চলে আসলাম ঠাকুরের কাছে। এখানে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। পুজো দিলাম, তাদেরকে প্রসাদও দিল। এখানে দাঁড়ানোই যাচ্ছে না, তাই একটু কোনো মতনে পুজো দিয়ে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখলাম প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে। আমরাও ওখান থেকে কিনে নিয়ে ধূপকাঠি আর প্রদীপ জ্বালালাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। বেরিয়ে এসে দেখলাম এখনও অনেক ভিড়। বাইরে এসেও দেখলাম আবার প্রসাদ দিচ্ছে। এখান থেকেও আবার একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম।